Good morning friends and welcome back to our channel Mansi Princey Lifestyle. আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও খুব ভালো ভালো আছি। তো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো। মামে আমরা কি করছি দেখো। এখন মা বানাচ্ছে হচ্ছে আমি মাখবো রুটিটা, মা রুটি বানাবে আর এখানে তড়কা। সকাল সকাল মানে ব্রেকফাস্ট আমাদের আজকে রুটি আর তড়কা। মাঝে হাতে গঙ্গা ফড়িং নাকি আমার গঙ্গা ফড়িং স্ট্যান্ডে তোমাদের দেখাতে পাবো না একটা জিনিস। তুমি কিন্তু পাইছো গো গঙ্গা ফুল এটা হচ্ছে মামা এটা বলবে কিন্তু ফড়িং কিছু না কিছু না ফড়িং এর কুপার খেতে সেই ব্যাপারে তো আটা দেখো তরকা সেদ্ধ বসালো। দেখো আটা হ্যাঁ কত দেখছে সকালে তো আমাদের ভাতই খাওয়া হয়। তো আজকে যেহেতু বাড়িতে আছি দুজনেই দুজনেই বলতে কে কে আমার মা আর বাবা আজ দুজনেই বাড়িতে আছে, দুজনেরই ছুটি। তাই ছুটি গরম গরম তাই রুটি হবে। অভ্যাস করে হয়েছে দুইটা দেখা যায় থাকবে সব দেখা যাবে তাই আমি এখানে পাতলা করে মাছের ঝোল করে নেব, পটল আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করব। মাংস হবে, মাংসটা তো আমরা খাই না। এই যে মাংসও বসিয়ে দিয়েছি, মাংসটা এখন মেখে নিচ্ছি ভালো করে, একটু ম্যারিনেট করে রেখে দেবো, তারপর করব। এখন যাচ্ছি আমরা একটু চৌপতিতে কিছু টুকটাক কেনাকাটি করার জন্য। আজকে তোমার বাড়িতে, তাই জন্য মাকে পাত্র করলাম আজকে একটুখানি যাবো বাইরে। চলো যাওয়া যাক। এরকম আমাদের বাড়ির সামনে রাস্তাটা, এটা কি জানি আমার মোবাইলটা অন্ধকারে ঘোরা ঘোরা। চল চল চল। এখন একটু বেরিয়ে গেছে রাস্তায় ঘুরতে। দেখো রাস্তা দেখছেন, কুকুরের ছিলেন, একটু ভয় পাচ্ছিলাম। রূপার আংটিটা হচ্ছে টুকটাক কিছুই না, শপিং বলতে একটা জুতো কিনবো, ওটারই প্ল্যানে কয়েক দোকান ঘুরলাম, পছন্দ হলো না। তো এখন হচ্ছে আমরা একটু খাদিমসে যাব, অজন্তাও গিয়েছিলাম, তারপর হচ্ছে মাইলেজও গিয়েছিলাম। ভাবছিলাম চলাচলের দিকে যাবো, কিন্তু আর যাইনি, মাধব মোড়ের দিকে। তো আমাদের টাউনের থেকে কিনলাম, আলিপুর টাউন থেকে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই তো
ভাবছি কোথায় যাব আমি ঠিক মানে এসেই পাচ্ছি না যে কোথায় এক্স্যাক্টলি কোন দোকানে গেলে ভালো হবে। তারপর আমি আর মা একটা দোকান খুঁজে পেলাম খাদিমসে। দেখো খাদিমসে চলে এলাম। প্রত্যেকটা কালেকশনই ভালো ছিল, কিন্তু ওর কোনোটাই পছন্দ হচ্ছিল না। হ্যাঁ, রিজনেবল প্রাইসেরও আছে, আবার একটু এই জুতোগুলো কস্টলিও তো রাফ আছে। ইউজ করলে নষ্ট হয়ে যাবে, সেজন্যই ওগুলো একটু কস্টলি ছিল। না করছিলাম আমি ওকে, যে এগুলো নিস না, এগুলো খারাপ হয়ে যাবে, বৃষ্টিতে পড়লে পরে খারাপ হয়ে যাবে। তাই আমি একটা ক্রক্স নিয়েছি, আই গেস এটাকে ক্রক্সই বলে। একটুখানি কনফিউশন আছে কারণ আমার নামটা অতটাও খেয়াল নেই, আমি দেখেই পছন্দ করে ফেলেছি। তো তোমরা যদি জেনে থাকো এটার আসল নামটা কি, আমি ক্রক্সি নিয়েছি আমি জানি, কিন্তু তোমরাও যদি জেনে থাকো আসল নামটা এটার কি, এই যে জুতোগুলো নিয়েছি, তাহলে তোমরা একটু বলো আমি ভুল বলছি কি না। দেখতে থাকো। খাদিমস জুতোর দোকানটা খুবই সুন্দর। দেখো আমার জুতোটা এখানে রেডি হচ্ছে, রেড রঙের ক্রক্স। আমি আবার ক্রক্স বললাম, যেহেতু তোমরা দেখে নিও কী বলি, ভুল না ঠিক। এটার প্রাইস নিচ্ছিল 400 টাকা। তো ওখানে 400 600 অনেক রকমেরই প্রাইস আছে। তো আমি এটাই নিলাম কারণ এটা আমার অনেক খুব কমফোর্টেবল, খুব সফট জুতোটা, এতটাই পছন্দ ছিল আমার, তো খুব ভালো লাগছে, খুব সুন্দর, ব্যবহারও খুব ভালো দোকানের লোকদের। এখন বিল করছে আমার আর মা, মানে আমার জুতোটার। বিলটা করা হয়ে গেল, এখন তো আমরা জুতোটা নিয়ে বেরিয়ে যাব। মা আমি আজকে ভীষণ এনজয় করছি আমরা দুজন। আজকে তো ওর বাবা বেরোয়নি, আমরা দুজনেই বেরিয়েছি। আগের দিন তোমাদের সাথে ব্লগটা শেয়ারই করেছিলাম আমরা কি কি তো আমি করলাম। 2 দিন দোকান বন্ধ রেখেছি, একটুখানি বেরোবো দেখে ওকে নিয়ে। সবসময় তো বেরোয়া হয় না। বিলটা করতে একটু টাইম লাগছিল। দেখো জুতোটা কি সুন্দর না, একদম ছোট বাচ্চাদের মতো। বড়রাও পরে। আমি প্ল্যান করেই ভেবেছিলাম এরকম টাইপের জুতোটাই নেব। ছোটবেলার থেকে পিঙ্ক কালারটাই বেশি পছন্দ করে, কিন্তু আজকেও রেডটাই পছন্দ হলো। আমার পিঙ্ক রেড এখন এই দুটোই খুব পছন্দের চলছে, এই দুটো কালারই আমার খুব পছন্দের। এবার আমি মা পে করে দিল 400 রুপিস। তো জুতোটা নিয়ে নিচ্ছি, 1 টাকা কম নেবে কারণ 399 টাকা দামে জুতোটার। তো চলো এখন যাওয়া যাক, তারপরে দেখি কী কী করি আর কি, ঘুরি। বিলটা নিয়ে নিলাম। জুতোটা তারপর চলে এলাম আমরা স্টাইল বাজারে, কিছুখানি কিনবো ভাবে, কিন্তু কিছু তো পছন্দ ছিল না কালেকশন। মা তো খুঁজেই যাচ্ছিল কি নেওয়া যায়। আমি প্রথমে আমি একটু ছেলেদের কালেকশনগুলো দেখে নিচ্ছিলাম। এখানে ভালোই লাগছিল, পছন্দই হচ্ছিল, কিন্তু যেহেতু মা, তো সবটাই ঘুরে নিলাম, দেখছিলাম একটুখানি আর আমার কালেকশন। মার তো কিচ্ছু পছন্দ হচ্ছে না, কিছুই পছন্দ হয় না মার। পছন্দ হলো, এখন আপাতত নেওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমার কুর্তি কেনার ইচ্ছে ছিল খুব। তো কুর্তি 2-1টা পছন্দ হয়েছিল, কিন্তু কাপড়গুলো খুবই খারাপ ছিল, অতটা ভালো লাগছিল না। জানি না, এখন ভালোও হতে পারতো, কিন্তু আমি নেইনি, দেখে নিলাম, পরে এক সময়। মা আসলে মল টলে থেকে জিনিস কেনাটা অতটাও পছন্দ করে না, স্বাচ্ছন্দ্য বোধ করে না, তো মা দোকান থেকে বেশি কেনা পছন্দ করে না। আমরা আমাদের এখান থেকে কিনি, টুকটাক এক সময় কিনি না তা না, কিনি। হ্যাঁ, আমাকে ষষ্ঠীতে কিন্তু একটা শার্ট গিফট করেছিল মা, সরি বাবা, খুব পছন্দ ছিল আমার। তোমাদের একসময় শেয়ার করবো, তখন তো আমরা ব্লগ করতাম না। তো এখন তোমরা দেখতে দেখো আমার মা কতগুলো প্যান্ট ট্যান্ট হাতিয়ে দেখছিলো, যেটা ভালো লাগে না। মা বলছে সবই কুচকে যাবে, কারণ মার মলের জিনিস কোনোটাই পছন্দ না। আজকে বাইরে কিছু ভাজা পোড়া খাবো না, প্রতিদিন তাই খাওয়া হয়, আজকে একটু মিষ্টি নিয়ে নেব। মিষ্টিটা তো এখন চলে এলাম আইসক্রিম নিতে, আইসক্রিমটা নিয়ে নিলাম, মাইঠাই বলছিল। তো দেখো বাবার বন্ধুর দোকান থেকে নিলাম আইসক্রিমটা। তো এখন যাচ্ছি বাড়ি, টোটোতে যাবো ভাবছিলাম, মানে মা ভাবছে টোটোতে যাব, কিন্তু আমি তো টোটোতে যাওয়ার মানুষ না, কারণ আমাদের বাড়ি এখান থেকে খুব সামনে, আমি টোটো দাঁড় করিয়ে ফেলেছি, এরকম টোটোতে অনেক মালটাল বাঁধা ছিল, দেরিও হতো, ফটো ছিল সিট টিট, দেখতেই পাচ্ছ, তার জন্য আর যাওয়া হলো না টোটোতে। তো এখন সোজা হাঁটা আমি আর আমার মা। আমি তো টোটো উঠতে পছন্দই করি না, আমার টোটো তো একদম ভালো লাগে না, আমার মার থেকে আমি কি আসছে, ও না দেরি হবে, চলো এখন যাওয়া যাক। আর এখানে দেখো মা বলছিল খুঁটি পুজো হচ্ছিল। তুই তো বোর হয়ে গেলি, আইসক্রিম পেয়ে গেল তো খুশি হয়ে গেল। তুই
তো আমাদের এখানে পুজোর প্যান্ডেলের জন্য খুঁটি পুজোও হয়ে গেল। বাঁশ টাশ ফেলেছে, খুঁটি পুজো হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে শুরু হয়ে গেল। আর এই দেখো বাড়িতে চলে এলাম, এখন জুতোটা পরিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো আমার জুতোটা কি সুন্দর লাগছে না, খুব পছন্দ হয়েছে। তো দেখো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও, ভালোবাসা দিয়ে আমাদের সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। বাই। তো সবাই সুস্থ থেকো, টেকলা। সাবস্ক্রাইব অবশ্যই করো যাদের ভিডিওটা ভালো লাগবে।